হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো দেখে নেব আজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। তার আগে আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, কোনো নেগেটিভ অ্যাটাক যদি কেউ সেন্ড করে থাকে, সেটা তাদের কাছে গিয়ে 1000 গুণ মাল্টিপ্লাই হয়ে তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক। এভাবে আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নিলাম। সমস্ত নেগেটিভিটি যেখান থেকে এসেছে সেখানে গিয়ে 1000 গুণ ব্যাকফায়ার হোক। দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য স্ট্রেংথ। Queen of Wands, Page of Cups, Knight of Wands, Strength, 5 of Pentacles। আপনার ভাইব্রেশন এই মুহূর্তে লো রয়েছে, আপনি ইমব্যালেন্স হয়ে রয়েছেন, লাইফে আপনার ব্যালেন্স নেই এবং নিজের ওপর ডাউট করছেন এবং নিজের কাজে আপনাকে ফোকাস রাখতে বলা হয়েছে, কিন্তু আপনি নিজের কাজে ফোকাস রাখতে পারছেন না, কারণ আপনি নিজের ওপর ডাউট করছেন এবং ইমব্যালেন্স হয়ে রয়েছেন। ব্যালেন্স নেই, ইমব্যালেন্স হয়ে রয়েছেন এবং ওভার থিঙ্কিং করছেন কি করে আপনার লাইফে নেগেটিভিটি দূরে যাবে। হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, রিলেশনশিপে প্রবলেম চলছে, সেখান থেকে কি করে আপনি বেরোবেন তার চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন। একদম ফোকাস আপনার লক্ষ্য থেকে কিন্তু সরে গেছে, ডিস্ট্র্যাক্ট করা হয়েছে আপনাকে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্সে আসুন এবং আপনি ব্যালেন্সে আসতে পারবেন, চেষ্টা করলেই পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমও সলভ হবে, কারণ নাইট অফ ওয়ান্ডস। পেশেন্স রাখুন, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমও সলভ হবে এবং আপনার পার্সন আপনাকে বুঝবে। আপনার দিকে কিন্তু আপনার পার্সনকে আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনার দিকে আপনার পার্সনকে আসতে দেখা যাচ্ছে, কিন্তু হয়তো একটু স্লো আসবে, কিন্তু আসতে দেখা যাচ্ছে। দ্য স্ট্রেংথ, আপনি চাইলে নিজের স্ট্রেংথকে ইউজ করতে পারেন এবং সামনে এগোতে পারবেন। আপনাকে সেই স্ট্রেংথ দেওয়া হয়েছে, ডিভাইন আপনাকে সেই স্ট্রেংথ দিয়েছেন। তো আপনি নিজের স্ট্রেংথকে চিনতে পারছেন না, কোনো কারণে জানতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে নিজের স্ট্রেংথকে জানুন, নিজের পাওয়ারকে বুঝুন এবং সামনে এগিয়ে যান। আপনার মধ্যে সমস্ত পাওয়ার রয়েছে, অনেক ট্যালেন্টেড পারসন আপনি। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে সেগুলোকে বের করুন। আপনাকে সেভাবে ক্রিয়েটিভিটির ওপর কিন্তু কাজ করতে বলা হচ্ছে। এভাবে পর্দার আড়ালে থেকে কিন্তু আপনি নিজের সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন না। আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং আপনি স্ট্রেংথে আসুন এবং ডিভাইন আপনাকে কিন্তু পুশ করে স্ট্রেংথে নিয়ে আসছেন এবং খুব তাড়াতাড়ি আপনি স্ট্রেংথে আসতে চলেছেন যদি না এসে থাকেন, এবং আপনার পার্সনও আপনার দিকে আসছে। ওকে, কোনো বিষয় নিয়ে আপনি নেগেটিভ রয়েছেন, হতে পারে আপনার ফাইন্যান্স, আপনি যে ফাইন্যান্স আশা করেছেন সে ফাইন্যান্স আপনার কাছে নেই, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম রয়েছে, রিলেশনশিপ প্রবলেম রয়েছে, আপনার পার্সন আপনাকে সেভাবে অ্যাটেনশন দিতে চাইছেন এবং আপনি হেল্প পাবেন এরকম কোনো পার্সন আপনার আশেপাশে নেই যে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? সে কারণে আপনি নেগেটিভ হয়ে রয়েছেন এবং আপনাকে নেগেটিভ করা হচ্ছে। কিছু মানুষ আপনার ট্যালেন্ট নিয়ে ডিসকাস করছে, ডিসকাস বলতে কি বলবো, আপনার রেপুটেশন খারাপ করছে। আপনি যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা সঠিক নয়, সেই পথ আপনি সঠিকভাবে চুজ করেননি, এরকম আপনাকে কিন্তু বলা হচ্ছে, আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে নিয়ে ডিসকাস করা হচ্ছে এবং বলতে চাইছে যে আপনি মিসগাইড হয়ে গেছেন, ঠিক আছে? এবং আপনি কোনো ভুল পথে চলে যাচ্ছেন,
এটা কি শুরু করেছেন, কাজের কোনো ছিঁড়ি নেই, এরকম কিন্তু অনেকে আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে এবং আপনার ব্যাপারে এসব কিন্তু বলছে। আপনার রেপুটেশন কিন্তু খারাপ করছে এখানে ওখানে গিয়ে। তো সেটা আপনি হয়তো শুনতে পেয়েছেন এবং আপনার যে ফোকাস সেটা আপনার কাছ থেকে কিন্তু সরে গেছে। মানে আপনি ওভার থিঙ্কিং করছেন, নিজের ওপর ডাউট করছেন যে আপনি সঠিক পথে আছেন কি না। দেখুন, আপনি যদি সঠিক পথে না থাকতেন তাহলে দ্য স্ট্রেংথের কার্ড এসেছে। ইউনিভার্স ডিভাইন আপনাকে স্ট্রেংথ দিচ্ছে এই কাজের জন্য। ডিভাইন আপনাকে এই পথে নিয়ে এসেছেন, এই কেরিয়ারের সাথে, এই জবের সাথে যুক্ত করেছেন, এই বিজনেসের সাথে যুক্ত করেছেন। তো ডিভাইনের ওপর কখনো ডাউট করবেন না। যেখানে ডিভাইন আপনাকে এই পথে নিয়ে এসেছেন, তো অবশ্যই এই পথ থ্রুই আপনি নিজের গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন, নিজের সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। ওভার থিঙ্কিং করবেন না। আপনি ইমব্যালেন্স হলে সেই নেগেটিভ মানুষরা, ষড়যন্ত্রকারীরা কিন্তু জিতে যাবে। আপনাকে ব্যালেন্সে আসতে বলা হচ্ছে। তারা চায় যে আপনি ইমব্যালেন্স হয়ে যান এবং আপনার কাজ আপনি ছেড়ে দেন, কারণ তারা জানে যে আপনি যে একটা পজিটিভ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, একটা গ্রোথ যে আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটা তারা জানে। এবং জানে বলেই আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, ডিস্ট্র্যাক্ট করার জন্য তারা এই সমস্ত কথা কিন্তু আপনাকে বলছে এবং আপনাকে নিয়ে কিন্তু ডিসকাস করছে। তো অবশ্যই আপনি সঠিক পথে রয়েছেন এবং ডিভাইন গাইডেড পথ। ডিভাইন গাইডেড যদি পথ না থাকতো তাহলে স্ট্রেংথের এনার্জি আসতো না, নাইট অফ ওয়ান্ডস আসতো না। ঠিক আছে, হয়তো এখন আপনি সেইভাবে প্রোগ্রেস দেখতে পাচ্ছেন না, কিন্তু এই কাজে আপনার যথেষ্ট প্রোগ্রেস আপনি দেখতে পারবেন, যথেষ্ট সাকসেস আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তখন তারা বুঝবে যে, তখন তারা আপনার পেছন পেছন মানে ঘোরা শুরু করবে, কারণ তাদের তো একটাই লক্ষ্য, আপনার ফাইন্যান্স। আপনাকে নিয়ে কোনো ইমোশনালি তাদের মধ্যে কোনো কিছু নেই, ইমোশন নেই তাদের আপনার জন্য। আপনার ফাইন্যান্সের জন্যই তারা আপনার পেছন পেছন ঘুরে। কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ সত্যিটা আমাকে বলতেই হবে। যাই হোক, আপনারা স্ট্রেংথে এসেছেন বা আসতে চলেছেন। ডিভাইন আপনাকে কিন্তু স্ট্রেংথে নিয়ে আসছেন। আপনি ডিভাইনকে সহায়তা করুন এবং নিজেকে ফোকাসে রাখুন। ডিভাইন তো আপনাকে হেল্প প্রোভাইড করছে, সমস্ত রকম পাওয়ার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকেও তো নিজেকে জানতে হবে, বুঝতে হবে। আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যে আপনি নেমেছেন, সেই উদ্দেশ্য তো সঠিকভাবে পালন করতে হবে না। যে দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, সেই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। অনেক সাকসেস এবং গ্রোথকে আপনি অ্যাচিভ করতে পারবেন। ওকে, এবং আপনার মধ্যে সমস্ত রকম পাওয়ার রয়েছে। আপনি যে পাওয়ারফুল নন ভাবছেন সেটা একদমই ভাববেন না। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে এবং আপনার ফাইন্যান্সও ইমপ্রুভ হবে আপনার এই কাজের থ্রু। এখন হয়তো আপনার সেভাবে ফাইন্যান্সে আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন না, কিন্তু ফিউচারে একটা বিশাল গ্রোথ আপনার জন্য ওয়েট করছে। দেখুন, 6 অফ কাপস, আপনার রিলেশনশিপ ঠিক হতে দেখা যাচ্ছে। তারা আপনার রিলেশনশিপ নিয়েও তারা আপনাকে মানে কি বলবো, ওভার থিঙ্কিংয়ে ফেলে দিয়েছে, নেগেটিভ থিঙ্কিংয়ে ফেলে দিয়েছে যে আপনার লাইফে কোনো বেস্ট রিলেশনশিপ, কোনো ভালো রিলেশনশিপ আপনি মানে পাওয়ার যোগ্যতা রাখেন না। আপনাকে এটা বোঝানো হয়েছে এবং আপনি কোনোভাবে তাদের বলা কথায় বিশ্বাসও করে নিয়েছেন এবং নিজেকে সেরকমই ভাবেন যে আপনার লাইফে হয়তো কোনো পজিটিভ পারসন আসবে না যে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে, আপনার পাশে থাকবে। কিন্তু ডিভাইন বলছেন যে আপনি খুব তাড়াতাড়ি আপনার ডেস্টাইন্ড পারসনের সাথে রিউনিয়নে আসতে চলেছেন। আপনার লাইফে আপনার ডেস্টাইন্ড পারসন খুব তাড়াতাড়ি আসছে। যদি আপনি রিলেশনশিপে থাকেন, সেই রিলেশনশিপে আপনার পারসন আপনাকে একটা স্ট্রং কমিটমেন্ট দিবে, ম্যারেজে সেটা পরিণত হবে। এবং আপনার লাইফে যদি কোনো রিলেশনশিপ না থেকে থাকে এবং আপনি যদি রিলেশনশিপ চান, তাহলে আপনার লাইফে ডেস্টাইন্ড পারসন আপনার সাথে খুব তাড়াতাড়ি মিট করতে কিন্তু আসছে। একটা সুন্দর রিলেশনশিপ আপনার জন্য কিন্তু ক্রিয়েট হতে চলেছে। তো নিজেকে প্রিপেয়ার রাখুন, এই সমস্ত নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকুন। মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চায় আপনার এবং ডিভাইনের মাঝখানে, যাতে আপনি ডিভাইনকে ডাউট করেন এবং নিজের কাজ থেকে সরে যান। আপনি যে কাজে যুক্ত রয়েছেন সে কাজ থেকে যেন আপনি সরে যান এবং আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যই তারা এই সমস্ত কাজকর্ম করে থাকে, আপনাকে নেগেটিভ করার জন্য। তো আপনি একদম তাদের কথা শুনে ডিভাইনকে ডাউট করবেন না। ডিভাইনকে বুঝুন, নিজেকে জানুন
আপনার মধ্যে যে পাওয়ারগুলো রয়েছে সেগুলোকে টেনে বের করে নিয়ে আসুন। অবশ্যই আপনার জন্য একটা স্ট্রং রিলেশনশিপ আসছে, যে আপনাকে সর্বদা সাপোর্ট করবে, প্রতিটা পদে আপনাকে সাপোর্ট করবে। একটা সাপোর্টিভ রিলেশন আপনি পাচ্ছেন। পূর্বের সমস্ত দুঃখ কষ্ট আপনি ভুলে যাবেন, এরকম একটা স্ট্রং রিলেশনশিপ আপনার দিকে আসছে। 7 অফ ওয়ান্ডস, আপনি সঠিক পথে রয়েছেন। যে কাজে আপনি ফোকাস করছেন সেই কাজে আপনার গ্রোথ সাকসেস আসবে। আপনি সঠিক পথে রয়েছেন। কিছু নেগেটিভ মানুষ আপনাকে দিকভ্রষ্ট করতে চাইছে, আপনার যে আত্মবিশ্বাস তাকে ভাঙতে চাইছে। তো এই সমস্ত মানুষের কথা একদমই কান দেবেন না। আপনার ইনটিউশন যেটা বলছে, ডিভাইন আপনাকে যে পথে নিয়ে এসেছে সেই পথে যান। ডিভাইন আপনাকে একদম সঠিক পথে নিয়ে গেছেন। এর থ্রুই আপনি লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করবেন। এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছুদিন পর আপনার লাইফে গ্রোথ সাকসেস আপনি দেখতে পারবেন। ওকে, খুব তাড়াতাড়ি আপনি একটা ভালো সময় উপহার পেতে চলেছেন, একটা ভালো মুহূর্ত আপনি উপহার পেতে চলেছেন। এখানে আবার 7-এর কার্ড উঠে এসেছে। 7 ডেজ, 7 মান্থ, 7 উইকের মধ্যে কোনো গুড নিউজ অবশ্যই আপনাদের কাছে আসতে চলেছে। একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে হবে। ওভার থিঙ্কিং আপনার লাইফ থেকে দূরে যাবে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন, নিজের কাজে ফোকাস করুন। আপনি যত নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখবেন, অবশ্যই নিজের কেয়ার করে নিজের কাজে ফোকাস রাখবেন এবং ওভার থিঙ্কিং করবেন না, তত তাড়াতাড়ি আপনার দিকে পজিটিভিটি আসতে দেখা যাচ্ছে এবং তত তাড়াতাড়ি আপনি আপনার লাইফে গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, 4 অফ সোর্স, তারা চায় মনে প্রাণে যে আপনি যেন এরকম নেগেটিভ থিঙ্কিং করে নিজেকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে গিয়ে নিজের কাজকর্ম ছেড়ে বসে থাকেন। তারা চায় না যে আপনি এই কাজে এগিয়ে যান, কারণ তারা আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখতে চায় না। তারা চায় যে আপনি কোনোভাবে তাদের ওপরই ডিপেন্ডেন্ট থাকুন। আপনাকে সারা জীবন তারা তাদের ওপর ডিপেন্ডেন্ট করে রাখতে চায়, আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দিতে চায় না তারা। ওকে, তো এই সমস্ত মানুষকে কখনো নিজের লাইফে প্রায়োরিটি লিস্টে রাখবেন না। এই সমস্ত মানুষকে কখনো নিজের প্রায়োরিটি লিস্টে রাখবেন না, কারণ এরা আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্ট করে। প্রার্থনা করে যেন আপনার এবং আপনার পার্সনের রিলেশন নষ্ট হয়ে যায়, আপনাদের রিলেশন ব্রেক হয়ে সেপারেশনে আপনারা চলে যান এবং আপনার ফাইন্যান্স যেন আপনি দেখতে না পান। ফাইন্যান্সিয়াল ব্লকেজ তারা ম্যানিফেস্ট করে আপনার জন্য। তো এই সমস্ত মানুষকে কেন প্রায়োরিটি দিচ্ছেন? তারা তো চায় যে আপনার ফাইন্যান্স ব্লক হয়ে যাক। তো এই সমস্ত মানুষকে কখনো নিজের লাইফে প্রায়োরিটি দিতে যাবেন না। নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখুন, ডিভাইনকে প্রায়োরিটি লিস্টে রাখুন, যে আপনাকে এত স্ট্রাগল করার পাওয়ার দিয়েছে, এত ট্যালেন্ট দিয়েছে আপনাকে, সেগুলোকে ইউজ করুন। এই সমস্ত নেগেটিভ মানুষের চক্করে পড়ে নিজের গ্রোথ সাকসেসকে নষ্ট করবেন না, নিজের লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট করবেন না, আপনি ওভার থিঙ্কিং করবেন। আপনাকে পুরো দেখা যাচ্ছে যে আপনি নেগেটিভ মানুষের কথা এসে ওভার থিঙ্কিং করছেন। একদম ওভার থিঙ্কিং করবেন না, আপনার জন্য খুব ভালো সময় আসছে। দ্য ওয়ার্ল্ড, আপনার একটা নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, টক্সিক মানুষ আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। এটা হতে পারে 10-12 বছরের একটা স্ট্রাগলফুল লাইফ আপনি লিড করেছেন টক্সিক মানুষদের সাথে, যারা আপনাকে একদম ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক আছে, তো এদের সাথে আপনার যে রিলেশন যে কার্মিক রিলেশন, সেটা এন্ড হতে দেখা যাচ্ছে। আপনার লাইফ থেকে এরা ইমোশনালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, মেন্টালি আপনার লাইফ থেকে ডিটাচ হচ্ছে, রিমুভ হচ্ছে। ডিভাইন করছে এসব কিছু। ডিভাইন চাইছে যে আপনি একটা পজিটিভ লাইফ লিড করুন, একটা সুস্থ জীবনে ফিরে যান। আপনাকে একটা সুস্থ জীবন উপহার দিতে চাইছে এবং আপনার একটা সুন্দর ফিউচার ডিভাইন আপনাকে উপহার দিতে চাইছে। তো আপনি নেগেটিভ হয়ে থাকলে কিন্তু এই সমস্ত ব্লেসিংসগুলো আপনি গ্র্যাব করতে পারবেন না। রিসিভিং মোডে থাকুন এবং প্রার্থনা করুন ডিভাইনের কাছে যে আপনি আমাকে যেটা দিচ্ছেন সেটা যেন আমি রিসিভ করতে পারি। আমাকে রিসিভিং মোডে রাখুন, আমি যেন রিসিভ করতে পারি। এটা প্রেয়ারে বলুন যে ডিভাইন আপনি আমাকে যেটা দিচ্ছেন সেটা যেন আমি রিসিভ করতে পারি এবং আমি যেন রিসিভিং মোডে থাকি। আপনার সমস্ত টক্সিক সাইকেল আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে। ঠিক আছে, মোটামুটি 10-12 বছরের একটা স্ট্রাগলফুল লাইফ টক্সিক মানুষদের সাথে আপনার শেষ হচ্ছে। হতে পারে আপনার রাশি সিংহ রাশি, বৃষভ রাশি, মেষ রাশি, মিথুন রাশি,
কর্কট রাশি, মকর রাশি, কন্যা রাশি, এই রাশিগুলো স্ট্রং উঠে এসেছে। তো আপনাদের একটা নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে এবং কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনারা ফেসেছিলেন সেখান থেকেও আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। এবং কোর্ট কাছারির মামলা কিন্তু শেষ হচ্ছে, কোর্ট কাছারির মামলা শেষ হচ্ছে। যদি কোনো ডিভোর্স কেস চলে থাকে সেটাও শেষ হতে দেখা যাচ্ছে। এবং আপনি যে সুস্থ জীবন চেয়েছিলেন, এই সমস্ত ঝুট ঝামেলা থেকে যে আপনি বেরোতে চেয়েছিলেন, একটা সুস্থ জীবনের জন্য আপনি ক্রেভ করতেন, প্রেয়ার করতেন, ঠিক আছে, মানে আপনি অতিষ্ঠ হয়ে গেছিলেন এই 10-12 বছর টক্সিক মানুষদের ঝেলতে ঝেলতে, জাগল করতে করতে তাদের সাথে। তো সে কারণে কিন্তু আপনার এই স্ট্রাগল শেষ হচ্ছে। একটা সময় থাকে, একটা টাইম পিরিয়ড থাকে, ওই টাইম পিরিয়ড পর্যন্ত কার্মিক লোকদের সহ্য করতেই হয়, এখানে কিছু করার থাকে না। কর্মবন্ধন থাকে যার থ্রু আপনাকে বেঁধে থাকতে হয়। তো আমাকেও বেঁধে থাকতে হয়েছে, সেটা কোনো ব্যাপার না। কর্মবন্ধন যখন ক্লিয়ার হয়ে যায় তখন তারা আপনার লাইফ থেকে একে একে রিমুভ হতে থাকে। এবং আপনাকে সে কারণে আমি বলি যে আপনাদের চান্ট করুন, মান্ত্রা চান্ট করুন, মেডিটেশন করুন, ডিভাইনের সাথে বন্ডিংকে স্ট্রং করুন। আপনি যত ডিভাইনের সাথে বন্ডিং স্ট্রং করবেন, মন্ত্র চান্ট করবেন, তত বেশি আপনার এই কর্মবন্ধন ক্লিয়ার হবে, তত তাড়াতাড়ি আপনি এই নেগেটিভ মানুষগুলোকে ছেড়ে ডিটাচ হতে পারবেন, একটা সুস্থ জীবন পাবেন। ওকে, এবং আপনার অবশ্যই একটা ইনটক্সিক সাইকেল শেষ হচ্ছে, কনফার্মেশন সাইন। নিশ্চিন্ত থাকুন, ওভার থিঙ্কিং করবেন না, আপনি আপনার কাজে ফোকাস করুন, আপনার এই কাজই আপনাকে গ্রোথ সাকসেস এনে দেবে। ওকে, কাজে কিছু চেঞ্জ নিয়ে আসুন। যদি মনে হয় যে আপনার যে কেরিয়ারের সাথে আপনি যুক্ত রয়েছেন, যে জবের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেভাবে আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন না, অবশ্যই গ্রোথ আসতে একটা সময় লাগে, তাড়াতাড়ি কিছুই হয় না, তাড়াতাড়ি তো শয়তানের কাজ। পজিটিভ ওয়েতে গ্রোথ আসতে সময় লাগলেও যখন আসবে তখন অনেক আসে, যখন শেষ হয় না। তো পেশেন্স রাখুন এবং নিজের কাজকে বিভিন্ন প্রসেসে করার চেষ্টা করুন। অবশ্যই আরও নলেজ আপনি গেইন করুন, আপনাকে আরও অনেক নলেজ গেইন করতে বলা হচ্ছে, বিভিন্নভাবে নলেজ গেইন করুন। দেখুন, নলেজের কোনো শেষ নেই। আমি যে নলেজ গেইন করছি না সেটা না, আমিও নলেজ গেইন করছি, বিভিন্ন রকম বই পড়ছি, এই ট্যারো ট্রেডিং সম্পর্কে অনেক নলেজ আমি এখনও নিচ্ছি। আপনার যে ইনকাম সোর্স বৃদ্ধি পাচ্ছে, 3টে ডোরস আপনার জন্য ওপেন হচ্ছে ইনকামের জন্য। কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেটা আপনাকে কিন্তু গ্র্যাব করতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনি নেগেটিভ হয়ে বসে থাকলে এই ডোর, এই অপরচুনিটিস আপনি গ্র্যাব করতে পারবেন না। আপনি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, মেডিটেশন করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন, নিজের পাওয়ারকে ট্রাস্ট করুন যে আপনি তুচ্ছ নন, আপনাকে তুচ্ছ দেখানো হয়। আপনি তাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি স্পিরিচুয়াল, তারাও সেটা জানে, সে কারণে আপনাকে তুচ্ছ দেখানো হয়। তো আপনি তাদের জন্য নিজেকে তুচ্ছ মনে করবেন না, আপনি নিজের পাওয়ারকে দেখুন, চিনুন, এবং আপনার জন্য 3টে ডোর ওপেন হচ্ছে, ইনকাম সোর্স আসছে আপনার জন্য, ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে আপনার। ঠিক আছে, কিভাবে হচ্ছে সেটা আপনাকে কিন্তু অবশ্যই সেটাকে দেখতে হবে এবং অফারকে গ্র্যাব করুন। ইউনিভার্স এই অফার আপনাকে দিচ্ছে, ঠিক আছে। কিং অফ কাপস, আপনার ইমোশন ব্যালেন্সে রয়েছে, ইমোশন ব্যালেন্সে রয়েছে এবং আপনি কেয়ারফুলি প্রতিটা পদক্ষেপ আপনি নিচ্ছেন। তো ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যান এবং কেয়ারফুলি আপনি পদক্ষেপ নিন। অনেক ভিউয়ার্স এখানে একটা ভালো পজিশন পেয়েও গেছেন, তাদের জন্য কংগ্র্যাচুলেশন যে একটা সুন্দর পজিশন আপনি পেয়েছেন। এবং যারা এখনও পাননি তারা ওভার থিঙ্কিং নিশ্চয়ই করছেন। তো ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন, নিজের পাওয়ারকে ট্রাস্ট করুন, নিজেকে কখনো ডাউট করবেন না, ঠিক আছে। ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে, স্ট্রেংথে রয়েছেন আপনি, আপনার অনেক স্ট্রেংথ রয়েছে, আপনি একটা পশুকেও পোষ মানাতে পারবেন, এতটা স্ট্রেংথ আপনার রয়েছে। তো সেই স্ট্রেংথকে বৃথা যেতে দেবেন না। ওকে, আপনার ইমোশনকে ব্যালেন্স করুন এবং আপনি একটা পজিশন পেতে চলেছেন, আপনার ইমোশন ব্যালেন্স রয়েছে এবং আপনি ভবিষ্যতে এমন একটা জায়গা পেতে চলেছেন যেখানে আপনার থেকে মানুষ সমাধান নিতে আসবে, কোনো প্রবলেমের সমাধান আপনার থেকে নিতে আসবে, সে আসবে। ওকে, তো সেটা নিয়ে কখনো ওভার থিঙ্কিং করবে না যে আপনার জায়গা নিয়ে নিচ্ছে, আপনার মতো হয়ে যাচ্ছে। আমারও মনে হতো, কিন্তু হাসি পায় এখন, কত দূর আপনাকে নকল করবে এরা, কত দূর আপনাকে নকল করবে। একটা তো সময় থাকে, একটা তো
মানে সীমা থাকে না, ডিভাইন তো সেই সীমা যখন ক্রস করে দিচ্ছে, ডিভাইনও তাদের থেকে সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে ব্যাকফায়ার করছে এবং আপনার জন্য ব্ল্যাক ম্যানিফেস্ট করে, আপনার জন্য তলোয়ার সবসময় উঠিয়ে রাখে। দেখুন, সবসময় আপনার অ্যাকশনকে কেটে ফেলার জন্য সে নিজের তলোয়ারকে উঠিয়ে রাখে। কিভাবে আপনার প্ল্যানকে নষ্ট করা যায়, কি করে আপনার লাইফকে নষ্ট করা যায়, কি করে আপনার কেরিয়ারকে নষ্ট করা যায়, কি করে আপনার ফাইন্যান্স স্টাক করা যায়, আপনার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট করা যায়, আপনার রিলেশনশিপকে নষ্ট করা যায়, সব সময় তার মাথায় এই চিন্তা। মাথাটাই মানে এত বাজে। এইগুলোই হচ্ছে টক্সিক মানুষদের, মানে কি বলবো, এটাই হচ্ছে টক্সিক মানুষদের যে নেচার। কখনো এরা কারো ভালো কিছু সহ্য করতে পারে না, কখনো এরা কোনো পজিটিভিটি নিতে পারে না, সমস্তটা নেগেটিভিটিতে ভর্তি। নিন্দা, চর্চা, সমালোচনা করা ছাড়া এদের কাছে আর কোনো কাজ নেই। নিজের গ্রোথের ওপরও এরা কাজ করে না, ঠিক আছে? আপনাকে নকল করতেই, আপনার জায়গা নিতেই সে সারা জীবন পার করে দেয়, কিন্তু ডিভাইন তাকে আপনার জায়গা কখনো পেতে দেয় না, বরঞ্চ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে সে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। এরকম একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হবে যেখান থেকে সে নিঃশ্বাস নিতে পারবে না, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হবে। তো আপনি ডিভাইনকে স্যারেন্ডার করুন এবং ব্যাকফায়ার করুন। যখন দেখতে পাচ্ছেন যে আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক কেউ সেন্ড করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে, সেগুলো প্রেয়ার থ্রু ডিভাইনকে বলুন, তাদের লাইফে 1000 গুণ 10,000 গুণ মাল্টিপ্লাই করে যেন তাদের লাইফে গিয়ে ফিরে যায়, ব্যাকফায়ার হয়। প্রেয়ার করুন, স্যারেন্ডার করে সবসময় হয় না, এটা প্রেয়ার করুন যে আপনার দিকে আসা ব্ল্যাক ম্যাজিক, সাইকিক অ্যাটাক তাদের লাইফে গিয়ে 10,000 গুণ বেশি ব্যাকফায়ার হোক। প্রার্থনা করুন এগুলো, কারণ তাদের সেই সিচুয়েশান ক্রিয়েট না হলে না, আপনার যে সিচুয়েশানে আপনি পড়ে আছেন সেটা তারা বুঝবে না, তাদের বোঝার ক্ষমতাটুকু নেই, বিবেক তো নেই, সহানুভূতি নেই, কিছু নেই। এদের সাথে যখন হবে তখন তারা আপনার যে কষ্ট, আপনার যে সিচুয়েশন সেটা তারা বুঝতে পারবে, তার আগে তারা বুঝতে পারবে না। তো সেটা বলুন ডিভাইনকে যে আপনার লাইফে আসা সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক, 1000 গুণে 10,000 গুণ বেশি তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক। দেন তারা টের পাবে যে একটা পজিটিভ সোলকে বিরক্ত করার ফল কি হতে পারে। এমনিতেও তারা তাদের এমন কর্মা ক্রিয়েট করে রেখেছে যে তার ফল খুব খারাপ হবে তাদের জন্য। বললাম যে নিঃশ্বাস নিতে পারবে না তারা, এমন একটা মানে কর্মা তারা ক্রিয়েট করেছে। দ্য টাওয়ার, আপনার লাইফে টাওয়ার ক্রিয়েট করে রেখেছিল এবং এখনও করার চেষ্টা করে আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার। আপনি যেন নেগেটিভ হয়ে থাকেন, সব সময় ডাউনে চলে যান, আপনার গ্রোথ যেন না হয়, আপনি আপনার সাকসেসকে যেন অ্যাচিভ করতে না পারেন, আপনার লাইফে ব্লকেজে ভর্তি হয়ে যাক, আপনার গোল আপনি অ্যাচিভ করতে না পারেন, আপনার রিলেশনশিপকে নষ্ট করতে চায়, আপনার পার্সনকে আপনার থেকে কেড়ে নিতে চায়, ঠিক আছে? আপনার পার্সনকে আপনার থেকে কেড়ে নিতে চায়, আপনার কেরিয়ার আপনার থেকে কেড়ে নিতে চায়, আপনার সাকসেসকে আপনার থেকে কেড়ে নিতে চায়। তো এইরকম টাওয়ার সিচুয়েশন আপনার লাইফে এই নেগেটিভ মানুষরা ক্রিয়েট করতে চেয়েছিল। বিশেষ করে একটা মহিলার এনার্জি উঠে এসেছে, কোনো লেডি এনার্জি উঠে এসেছে, যার মাথায় সবসময় নেগেটিভিটি ঘুরে, একটা টক্সিক ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, ঠিক আছে? যার মধ্যে ভালো মন্দ কোনো ভাবার কোনো মানে সেই শক্তিটাই নেই, এতটাই টক্সিক। সে নিজেকেই সব কিছু ভাবে, সে নিজেই বিধাতা ভাবে নিজেকে, ঠিক আছে? এবং ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়, স্পিরিচুয়ালিটির এস জানা নেই তার, ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়, ফেক স্মাইল করে, লোকের থেকে প্রশংসা পাওয়ার জন্য ফেক স্মাইল করে, অকারণে হাসে, দেখবেন আপনি বুঝতে পারবেন অকারণে হাসি পায় তাদের। তো এই সমস্ত মানুষ লাইফে কোনো ভালো থাকবে না। আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েছে, তাদের লাইফে 10,000 গুণ বেশি ব্যাকফায়ার হবে এই টাওয়ার। ক্লেম করুন এনার্জিটা, আমি তো ক্লেম করলাম, আপনিও ক্লেম করুন এনার্জিটাকে। ডিভাইন সোর্স নিয়ে আছে, তারা যেমন তলোয়ার উঠিয়ে আছে আপনার অ্যাকশনকে কেটে দেওয়ার জন্য, আপনার গ্রোথ সাকসেসকে ব্লক করার জন্য, ডিভাইনও তলোয়ার উঠিয়ে রেখেছে। তারা যখন আপনার দিকে আপনার গ্রোথ সাকসেসকে ব্লক করতে আসবে, ডিভাইনও তাদের দিকে বার করছে, ঠিক আছে? ডিভাইনও তাদের কিন্তু প্রতিঘাত করছে, তাদেরকে লাইফে কিন্তু পানিশ করছে, তাদেরকে তাদের জায়গাটা দেখানো হচ্ছে, ডিভাইন দেখাচ্ছে, ডিভাইন তাদেরকে তাদের জায়গাটা দেখাচ্ছেন। এবং খুব তাড়াতাড়ি তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে। খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনার শত্রুদের লাইফে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে, যে মোমেন্টটা আপনার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই মোমেন্টটা ডিভাইন থ্রু তাদের লাইফে ক্রিয়েট হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? রিভেঞ্জের এনার্জিতে যাবেন না, কিন্তু ব্যাকফায়ার করবেন।
এক্সট্রা করে কিছু করতে যাবেন না, ডিভাইনকে সারেন্ডার করুন এবং ব্যাকফায়ার করুন প্রেয়ার থ্রু। দেখবেন তাদের লাইফে কি হয়। না হলে হবে না, ব্যাকফায়ার প্রার্থনা না করলে না, আপনি হয়তো সে তার ফলটা পাবে, আপনি দেখতে পাবেন, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আপনি যদি ব্যাকফায়ার প্রার্থনা করেন, খুব তাড়াতাড়ি এরা তাদের ফল পাবে। আর এদের প্রয়োজন খুব তাড়াতাড়ি ফল পাওয়াটা, সে কারণে আপনার প্রেয়ার করাটা খুব প্রয়োজন তাড়াতাড়ি, ঠিক আছে? আর ডিভাইনের সাথে একটা স্ট্রং কানেক্টেড ফিল করুন, কানেকশন একটা ক্রিয়েট করুন। ডিভাইন আপনাকে প্রোটেকশনে রেখেছে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ফুল প্রোটেকশনে আপনাকে ডিভাইন রেখেছে। কিং অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্স ঠিক হচ্ছে। আপনি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, আপনার ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনার ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং একটা পিসফুল একটা লাইফ আপনি পেতে চলেছেন, ঠিক আছে? বৃষভ রাশি, সিংহ রাশি, মেষ রাশি, ঠিক আছে, মকর রাশি, কন্যা রাশি, এই রাশিগুলো স্ট্রং রয়েছে। তো আপনার উইশ ফুলফিল তো হচ্ছে, আপনার ফাইন্যান্স ইমপ্রুভ হচ্ছে। আপনি নিজেকে ব্যালেন্সে রাখুন। কর্কট রাশি, নিজেকে ব্যালেন্সে রাখুন। ব্যালেন্সের যে মেসেজটা সেটা কর্কট রাশির জন্য উঠে এসেছে, মীন রাশির জন্য উঠে এসেছে এবং এদিকে বৃশ্চিক রাশির জন্য। আপনারা ব্যালেন্সে থাকুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। একটা খুব ভালো সময় আসছে সবার জন্য। যারা এত বছর একটা স্ট্রাগলফুল লাইফকে লিড করেছেন, আপনাদের লাইফ থেকে এই টক্সিক মানুষদের সাথে যে স্ট্রাগলফুল লাইফ, সেটা এন্ড হচ্ছে। একটা সাইকেল আপনাদের শেষ হচ্ছে, এই সাইকেলটা, কার্মিক সাইকেল আপনাদের শেষ হচ্ছে এবং আপনার ফাইন্যান্স ভালো হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। আপনি একটা পিসফুল লাইফ লিড করতে চলেছেন এবং একটা ভালো রিলেশনশিপ আপনি পেতে চলেছেন, সাপোর্টিভ পার্টনার আপনি পেতে চলেছেন, ঠিক আছে? আপনার এই সাকসেস দেখে তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করে এবং আপনার জন্য ব্ল্যাক ম্যানিফেস্ট করে, ঠিক আছে, যাতে আপনার খারাপ হয়। তো তাদের ম্যানিফেস্টে কিছু হয় না, কার্মা এত বাজে করে রেখেছে যে কি বলবো, যাই হোক, সেগুলো সেই ম্যানিফেস্টগুলো তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে। তো তাদের জন্য নিজেকে কখনো নেগেটিভ রাখবেন না। দেখুন, তামাশা দেখছে তারা আপনার, বসে বসে আপনি যে নেগেটিভ থিঙ্কিং করছেন, আপনি যে ডাউনফলে চলেছিলেন, তখন তারা আপনার তামাশা দেখছিল, হাত গুটিয়ে আপনার তামাশা দেখছিল যে কীভাবে আপনি নেগেটিভ হয়ে পড়েছিলেন, কীভাবে নেগেটিভ সিচুয়েশনের সাথে আপনি লড়েছিলেন, কী করে ওভার থিঙ্কিং করছিলেন, আপনার লাইফে কিভাবে আপনি ডেস্ট্রয়ের দিকে চলে যাচ্ছিলেন। হাত গুটিয়ে আপনার দিকে শুধু দেখে গেছে, কোনো হেল্প আপনাকে প্রোভাইড করেনি। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে ডিটাচ করুন, কোনো জায়গা দেবেন না। আপনি যখন ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন, তখন এরাই আপনার পেছন পেছন ঘুরবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, ওকে? তো নিজেকে নেগেটিভ করবে না, এই সমস্ত মানুষের জন্য তো নেগেটিভ করবেনই না, আমি বলবো। আপনাকে অনেক স্ট্রেংথ দেওয়া হচ্ছে, আপনার একটা গুড ফিউচার আপনার জন্য ওয়েট করছে, তার উপরে কাজ করুন। গুড রিলেশনশিপ আপনি পাচ্ছেন, আর কি চাই? ডিভাইন আপনাকে হেল্প করছে, ফুল সাপোর্টে রেখেছে। আপনি ডিভাইন চাইল্ড, পজিটিভ সোল, আপনি অনেক স্পিরিচুয়াল, অনেক স্পিরিচুয়ালিটি মেনটেন করে আপনি চলেন। ডিভাইনের সাথে নিজের কানেকশানকে আরও স্ট্রং করেছেন আপনি, তো ডিভাইন তো আপনাকে প্রোটেক্ট করবে। এবং আপনি পিওর সোল, কখনো কারো আপনি ক্ষতি চাননি, খারাপ চাননি। আপনার খারাপ কেউ করতে গেলে আপনি নিজেকে প্রোটেক্ট করেছেন, এটা সবাই করে, এক পাগলই থাকে যে করে না, তো অবশ্যই করেছেন। তো তাদের জন্য নেগেটিভ হবেন না, কাজ করুন, নিজের ওপর কাজ করুন, নিজের রিলেশনশিপকে প্রোটেকশনে রাখুন। আপনার কাছে যে একটা মূল্যবান রিলেশনশিপ আসতে চলেছে, যে একটা সুন্দর ফিউচার আসতে চলেছে, কেরিয়ার আসতে চলেছে, সেগুলোকে প্রোটেক্টেড রাখুন। ডিভাইনের কাছে প্রার্থনা করুন যেন সেগুলো ডিভাইন প্রোটেক্টেড রাখেন এবং ডিভাইন যেন আপনার সাথে সবসময় থাকেন, প্রার্থনা করুন। ডিভাইন আপনাকে অনেক ভালোবাসেন। দেখে নেবো মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। জাজমেন্ট, আপনার জন্য জাজমেন্ট আসছে। আপনি যদি কোনো উইশ করে থাকেন বা কোনো কোশ্চেন যদি আপনি ডিভাইনকে করে থাকেন কোনো বিষয়ে, বা কোনো উইশ আপনি করেছিলেন, সেটা ফুলফিল হতে দেখা যাচ্ছে, ওকে? আপনার উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। বললাম তো, আপনার সমস্ত রকম সমস্যার সমাধান হচ্ছে। দ্য ডেভিল, ব্ল্যাক রিচুয়াল যারা করে তারা ব্ল্যাক রিচুয়াল করবেই বলেই তারা ডেভিল। ব্ল্যাক রিচুয়াল তারা এখনও করছে, করার চেষ্টা করছে, আপনাকে নেগেটিভ করে দিচ্ছে। এই তো কার উঠে এলো, আপনাকে নেগেটিভ করে দিচ্ছে, আপনি যেন সামনে এগোতে না পারেন, আপনার রেপুটেশন খারাপ করছে, আপনার মনোবল ভেঙে দিচ্ছে, আপনার নিন্দা করে, আপনার কাজের নিন্দা করে যে আপনি সঠিক পথে নেই।
তারা বিচার করে দেবে আপনার পথ, যেখানে ডিভাইন আপনাকে আপনার পথ বিচার করে দিয়েছে, আপনাকে আপনার কাজের উদ্দেশ্য ঠিক করে দিয়েছে, সেখানে আপনাকে দায়িত্ব দিয়েছে, একটা কেরিয়ারের সাথে আপনাকে যুক্ত করেছে, ডিভাইন একটা কেরিয়ারের সাথে আপনাকে যুক্ত করেছেন। তো তাদের কথা কেন শুনবেন? এই সমস্ত ডেভিল মাইন্ডের মানুষের একদম গুরুত্ব দেবেন না। তারাও কখনো ভগবান না, তারা ডিভাইনের জায়গা কখনো নিতে পারবে না, তারা চাইবে নিতে, কারণ তারা ডেভিল। তো এদের কথা শুনে কখনো নিজেকে নেগেটিভ করবেন, একদম দূরে রাখুন। ব্যাকফায়ার ম্যানিফেস্ট করুন, করতে থাকুন ব্যাকফায়ার ম্যানিফেস্ট, তারপরে দেখুন এদের কি মজা লাগে। দ্য এম্পায়ার, মহাদেব আপনাকে প্রোটেকশনে রেখেছে। এবং একটা মানুষ, টক্সিক কোনো পার্সন আপনার সাথে সবসময় দেখবেন একটা ফেক স্মাইল নিয়ে চলে আসে আপনার লাইফে, আপনার এনার্জি নিতে। কোনো টক্সিক মানুষ ফেক স্মাইল নিয়ে চলে আসে, ফেক স্পিরিচুয়াল কোনো পার্সন, তার থেকে নিজেকে দূরে রাখবেন। মহাদেব আপনাকে বলতে চাইছেন কোনো ফেক স্মাইলিং পার্সনের থেকে নিজেকে দূরে রাখুন। কোনো পার্সন এটা, ওকে, নিজের থেকে দূরে রাখুন তাকে সে দেখায় আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে প্রোটেক্ট করে, আপনার অনেক ভালো চায়, একদম ভেতর আপনার সে ভালো চায় না, আপনার ফাইন্যান্সের জন্য আপনার পেছনে পড়ে থাকে। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে দূরে রাখুন। এবং মহাদেব আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে। নিজের পাওয়ারকে চিনুন, আপনি অনেক পাওয়ারে রয়েছেন, ওকে, যেখানে আপনাকে মান্যতা দেওয়া হবে, আপনার কাজের জন্য রিওয়ার্ড দেওয়া হবে আপনাকে, ওকে। এবং এখানে কারো ফিগার ঠিক করতে দেখা যাচ্ছে, ফিগার মেনটেন করছেন কেউ, ডায়েট চার্ট ফলো করছেন, করুন, অবশ্যই করুন, তার রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট পাবেন। করুন, ফিগার মেনটেন করুন, স্ট্রাকচার ঠিক করুন, নিজের ফিজিক্যাল বডি, আমাদের সোল থাকে আমাদের বডিতে, তো বডিকে আপনি যত ভালো রাখবেন আপনার সোল তত উৎফুল্ল থাকবে, তত আপডেট থাকবে, তত আপগ্রেড থাকবে, ওকে। এবং আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো অবশ্যই যত্ন নিন নিজের। এবং আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনার অভিজ্ঞতা আরও কিন্তু ইনক্রিজ হচ্ছে, আপনার একজন অভিজ্ঞ মানুষ অবশ্যই আপনি, এবং আপনি আরও অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের কন্ট্রোল পাওয়ার কারো হাতে দেবেন না, না আপনি কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে যাবেন, কোনো মানুষ না কোনো সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করতে যাবেন না, আপনি কাউকে নিজের পাওয়ার দেবেন না, আপনি কন্ট্রোল করবেন না, কাউকে আপনাকে কন্ট্রোল করতে দেবেন, ওকে। একদম না, এই কন্ট্রোলিং নেচার থেকে বেরিয়ে আসুন। এবং আপনাকে কেউ কন্ট্রোল করতে চাইলে তাকেও নিজের জীবন থেকে রিমুভ করুন, ডিটাচ করুন। আপনাকে অনেক কাজ করতে হবে, আপনি কারো কন্ট্রোলে থাকার জন্য আসেননি পৃথিবীতে, আপনাকে কারো কন্ট্রোলে থাকার জন্য ডিভাইন পৃথিবীতে সেন্ড করেনি। হতে পারে আপনার এজ 25, 29, 30, 33, 34, 29, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনাদের এজ যদি এর সাথে রেজোনেট করে থাকে বা রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, নেবেন রিডিংটাকে। এবং ফোর্সফুলি কেউ রেজোনেট করাতে যাবেন না, যেটুকু নেওয়ার সেটুকু নেবেন, ওকে। এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। দ্য চ্যারিয়ট, নাম্বার 7 কার্ড এসেছে। আপনার কাজ করার প্রসেস চেঞ্জ হচ্ছে, একটা নতুন ডিরেকশন আপনার দিকে আসছে। এবং আপনাকে অনেক মানুষ কন্ট্রোল করতে চায়, কনফার্মেশন সাইন। আপনাকে কোনো টক্সিক পার্সনের ঝাঁক, কোনো দলবদ্ধ টক্সিক পার্সন আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনার উইল পাওয়ারকে নষ্ট করতে চায়। কিন্তু আপনার উইল পাওয়ার ভীষণই স্ট্রং রাখুন এবং কন্টিনিউ থাকুন নিজের ডিসিশনে, ওকে। এবং আপনি আপনার সাকসেসকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চলেছেন। অ্যাকশন মোডে রয়েছেন আপনি, অ্যাকশন মোডে থাকুন, দরকার অ্যাকশন মোডে থাকা। অ্যাকশন মোডে না থাকলে তারা আপনাকে পেয়ে বসবে এবং আপনার কাজে ব্লকেজ করার চেষ্টা করবে, ব্ল্যাক ম্যাজিক করবে। আপনি যত বেশি অ্যাকশন মোডে থাকবেন, যত বেশি ডিভাইনের কানেকশনের সাথে নিজেকে বন্ড ক্রিয়েট করবেন, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখবেন, তত বেশি আপনি এদের রিয়েল ফেস আপনি চিনতে পারবেন এবং তত বেশি আপনি শক্তিশালী থাকবেন। আপনার দিকে তারা যে সাইকিক অ্যাটাক সেন্ড করে সেগুলো তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে। আপনি পজিটিভ থাকুন, বারবার বলছি, আপনি পজিটিভ থাকুন এবং নিজেকে স্ট্রং রাখুন, প্রোটেক্টেড রাখুন, বাউন্ডারি ক্রিয়েট করুন নিজের আশেপাশে, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, কর্ড কাট করুন তাদের সাথে। কর্ড কাট কীভাবে করে আমি বলেছিলাম, কর্ড কাট করুন তাদের সাথে। একদম নেগেটিভ মানুষের সাথে নিজের কোনো কর্ড রাখবেন না, ঠিক আছে। এবং এখানে যে মান্থ উঠে এসেছে, আপনার হয়তো 26 জুন হতে পারে ডেট অফ বার্থ, মান্থ 30 জানুয়ারি হতে পারে, ওকে, 27
মার্চ হতে পারে, 15 মে হতে পারে। তো এই মান্থগুলো কিন্তু উঠে এসেছে। কারো ডেট অফ বার্থ অক্টোবর হতে পারে, ডিসেম্বর হতে পারে। তো আপনাদের জন্য এই রিডিংটা, যে নিজেকে নেগেটিভ করবেন না, পজিটিভ রাখুন। আপনাকে ডিভাইন ফুল পাওয়ারে রেখেছেন। ডিভাইনকে কখনো ডাউট করবেন না। আপনাকে এত দূর যখন নিয়ে এসেছেন, বাকি পথটাও তিনি নিয়ে চলে যাবেন, কিন্তু আপনাকে তার উপর কাজ করতে হবে। আপনি কাজ না করলে তো ডিভাইন নিয়ে যেতে পারবে না। ডিভাইন আপনাকে ইনটিউশন থ্রু পথ দেখাবে, কিন্তু কাজ তো করতে হবে আপনাকেই না। তো সেই কারণে আপনি পজিটিভ থাকুন। আপনার পজিটিভ থাকাটা খুব প্রয়োজন। আপনি যা চাইছেন আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। হতে পারে কেউ 555 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, ঠিক আছে? হতে পারে কেউ 555 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, কেউ 333 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। আপনাদের লাইফে একটা নিউ বিগিনিং আসছে। 555 অ্যাঞ্জেল নাম্বার মানে ট্রান্সফরমেশন আপনার শেষ হয়েছে, নিউ বিগিনিং আসছে, এবং আপনি উপভোগ করবেন আপনার নিউ বিগিনিংকে। একটা সুন্দর রিলেশনশিপ আপনি পাচ্ছেন বা পেয়ে গেছেন। এখনও যদি আপনার লাইফে না এসে থাকে আপনার ড্রিম পারসন, সে খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসতে চলেছে। একটা সাপোর্টিভ রিলেশনশিপ আপনি এনজয় করতে চলেছেন। তো অবশ্যই ক্লেম করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন, আর গ্রাউন্ডেড থাকুন। যে কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন না কেন, গ্রাউন্ডেড থাকুন। ওকে? আপনি যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি আপনার এনার্জি ব্যালেন্স থাকবে। এবং মেডিটেশন করুন, 7 চক্র মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন। এগুলো করলে আপনার এনার্জি ব্যালেন্স থাকবে। আপনি কাজে সঠিকভাবে ফোকাস দিতে পারবেন। যে ডিস্ট্রাকশনগুলো ক্রিয়েট হচ্ছিল সেগুলো আর ক্রিয়েট হবে না। দেখে নেবো অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে। আপনাকে মন্দির যেতে বলা হচ্ছে। ডিভাইন আপনার সাথে দেখা করতে চাইছেন, তো অবশ্যই মন্দির যান। শনিবার, মঙ্গলবার উঠে এসেছে। আপনি যে কোনো বার, যে বারে আপনার মনে হবে যে আপনার ইনটিউশন বলবে যাব, এর কোনো বার থাকে না। আপনি যে কোনো সময় ডিভাইনের সাথে দেখা করতে পারেন। অবশ্যই মন্দির যান, পজিটিভিটি নিয়ে আসুন, নিজেকে পজিটিভ রাখুন। এইভাবে তো পজিটিভ রাখবেন। স্টাকনেস থেকে কেউ বেরোতে পারছেন, স্টাকনেস হয়ে রয়েছেন, স্টাকনেস থেকে কেউ বেরোতে পারছেন, মন্দিরে যান, পজিটিভিটি নিয়ে আসুন, স্টাকনেস থেকে বেরিয়ে যান। আপনার জন্য খুব প্রয়োজন। ডার্ক ফ্যামিলি সিক্রেটস। কারো ডার্ক ফ্যামিলি সিক্রেটস রয়েছে, যারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক থ্রু সাইকিক অ্যাটাক সেন্ড করছে। তাদের রিয়েল ফেস আপনার সামনে আসবে বা এসে গেছে। সেগুলোকে ইগনোর করবেন না, চিনে রাখুন। তাদেরকে আর সুযোগ দেবেন না। আপনার লাইফের বাজনা বাজানোর তাদের আর সুযোগ দেবেন না। গোল্ডেন অরা হতে পারে আমার ভিউয়ার্সের গোল্ডেন অরা। ভীষণ লাকি আপনি, এবং লাক আপনি ছড়িয়ে দেন যেখানে যান। ওকে? আপনার অরা ভীষণ গোল্ডেন, এবং লক করে রাখার চেষ্টা করুন। নেগেটিভ মানুষকে নিজের অরা দেবেন না, লক করে রাখার চেষ্টা করুন নিজের অরা। কীভাবে অরা লক করবেন সেটা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে অবশ্যই জানাবেন। না জানলে টেক্সট করবেন, আমি অবশ্যই জানাবো কীভাবে অরাকে লক করে রাখবেন। সোলার চক্র অ্যাক্টিভ। কারো সোলার চক্র অ্যাক্টিভ হয়েছে। ফিয়ার অ্যাংজাইটি থেকে কেউ বেরিয়ে এসেছেন, এবং নিজের ওপর বিশ্বাস আপনাদের কিন্তু ইনক্রিজ হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে এসেছেন, তো অবশ্যই ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন এবং নিজের কাজে ফোকাস করুন। আপনার সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে। সোলার চক্রের উপর মেডিটেশন করুন। ডিভাইন চাইল্ড। আপনি ডিভাইন চাইল্ড। ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসেন। তো সেগুলোকে বুঝুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্যারেন্ডার করুন এবং ব্যাকফায়ার করুন আপনার দিকে যে সমস্ত নেগেটিভিটি আসছে। ওকে? ডিভাইন আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে তুলে নিচ্ছেন। টক্সিক রিলেশনশিপ আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। ডিভাইন আপনাকে এতটাই ব্লেসিং সেন্ড করছেন, এতটাই আপনাকে ভালোবাসেন, কারণ আপনি একজন ডিভাইন চাইল্ড। ওকে? তো এই রিডিং থ্রু আপনারা যদি কোনো পথ পেয়ে থাকেন, উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং একে অপরকে সাপোর্ট করবেন। রিডিং করছি আমি, আপনাদের জন্য গাইডেন্স দিচ্ছি। অবশ্যই আপনাদের ডোনেশন দেওয়া উচিত। ডোনেট করুন। আপনারা যত ডোনেট করবেন আপনাদের কাছে সেই ফিজটাই, সেই ডোনেশনটাই আপনার লাইফে কিন্তু আরও বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে রিটার্ন যাবে। ঠিক আছে? কোনো পজিটিভ কাজে যদি আপনি ডোনেট করেন, সেটাই আপনার কাছে অনেক বেশি
ইনক্রিজ হয়ে আপনার লাইফে রিটার্ন যাবে। তো অবশ্যই ডোনেট করুন। আপনারা গাইডেন্স নিচ্ছেন, আপনারা নিজের লাইফে পথ খুঁজে পাচ্ছেন, তো অবশ্যই ডোনেট করুন। ওকে, এবং একে অপরের পাশে থাকুন, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন, পজিটিভ থাকুন। এবং 499-এ আপনারা রিডিং পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 499-এ আপনারা স্লট বুক করে রিডিং নেন। আপনাদের জন্য বলা হচ্ছে যে অবশ্যই রিডিং নেওয়ার প্রয়োজন হলে রিডিং নেন। তার ফিস 499। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে থাকে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন, নিজেদের ডিটেলস সেন্ড করবেন। আমি অবশ্যই আপনাদের রিডিং উইথ গাইডেন্স থ্রু আপনাদের কাছে আমি পৌঁছে দেব। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমি পজিটিভিটি পাই না আপনারা সাপোর্ট না করলে। তো অবশ্যই সাপোর্ট করুন। যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এবং ফিউচারে কি রিডিং নিয়ে আসলে আপনাদের উপকার হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, সেভাবে আমি আপনাদের সাথে রিডিং শেয়ার করব। ওকে, তো খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ লাভে থাকুন, হেলথকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।